একজন সদ্য গ্র্যাজুয়েট, ফ্রেশ গ্র্যাজুয়েট, কিছুদিন আগে পাশ করলো মাত্র, কিছুদিন আগে তার রেজাল্ট হলো আর কি, পরীক্ষা শেষ, তারপরে রেজাল্ট হলো। তার মানে তার ডিগ্রিটা শেষ, এখন পড়াশোনাটা আপাতত শেষ। তো একটা দোকানে বসে সে চা খাচ্ছে আর ভাবছে যে আমি এখন কি করব। লোকজন তাকে জিজ্ঞেস করতেছে সবাই যে তোমার তো পড়াশোনা শেষ, তুমি এখন কি করবা। তো সে কোনো উত্তর দিতে পারতেছে না এখন পর্যন্ত যে আসলে সে কী করতে চায়। আবার নিজের সাথেও নিজে কথা বলছে, নিজেকে প্রশ্ন করছে, চা খেতে খেতে ভাবছে যে আসলে আমার কি করা দরকার, কোন পথে হাঁটা উচিত, আমার কোন ডিরেকশনে যাওয়া উচিত, কোন ডিরেকশনে গেলে আমার জন্য ভালো হবে। ক্যারিয়ার বলি, সেটা যাই বলি না কেন, এর নাম যাই হোক না কেন, এই পথে গেলে আমার জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে। চাকরি, ব্যবসা, কোন চাকরি, কোন দিকে, কোন ফিল্ডে, কোন সেক্টরে, কোন স্কিলটা আমার আছে, কোনটা নাই, কি করলে কি হবে, কোনটার ভবিষ্যৎ ভালো, এই সব বিভিন্ন চিন্তাভাবনা তার মাথার মধ্যে। এটাই স্বাভাবিক এবং এটাই কমন সিনারিও। সবসময় চাকরির সংকট বা চাকরি নাই, চাকরির বাজার খারাপ, এইটা কিন্তু প্রধান সমস্যা সবসময় না। অনেক সময় হয় এরকম, কিন্তু সবসময় এটা সমস্যা না। কারণ আমরা অনেক সময় শুনি যে অনেক এমপ্লয়ার যারা চাকরি দেয় তারা আবার যোগ্য লোক পাচ্ছে না, সঠিক লোকটা পাচ্ছে না, সঠিক স্কিল সম্পন্ন লোক পাচ্ছে না। আবার যারা একটা চাকরি খোঁজে তাদের অনেক সময় কমপ্লেইন থাকে যে চাকরি নাই। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে সবসময় চাকরির ক্রাইসিসটা বড় সমস্যা না। বড় সমস্যা হলো এই যে ফ্রেশ গ্র্যাজুয়েটটা যে দোকানে বসে চা খাচ্ছে এই মুহূর্তে আর ভাবছে, কারণ তার চারপাশের লোকজনও তাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করতে চাও বা কোন দিকে যেতে চাও। স্বাভাবিক, পরিবারের লোক জিজ্ঞেস করবে, অন্যান্য বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক, পরিচিত জনরা জিজ্ঞেস করবে। কিন্তু সে এটা বলতে পারতেছে না যে সে কোন দিকে যেতে চায় বা কি করতে চায়। তাহলে সবসময় চাকরির ক্রাইসিস বা চাকরি নাই এইটা বড় সমস্যা না। বড় সমস্যা যেটা আজকাল, সেটা হলো রিসেন্ট বা ফ্রেশ গ্র্যাজুয়েটদের সমস্যা হলো ডিরেকশন। কোন ডিরেকশনে তারা যাবে, কোন ডিরেকশনে চিন্তা করবে, কোন ডিরেকশনে গেলে ভবিষ্যতের জন্য ভালো হবে, তার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে, তার ভালো লাগার সাথে ম্যাচ করবে, তার স্বপ্নের সাথে ম্যাচ করবে এবং সেটার বাজারে চাহিদা আছে হয়তো ওই জিনিসটা, সেই দিকে সে যাবে। আবার এটা ভালো টাকা ইনকামের সুযোগ সেখানে থাকতে হবে, এরকম দিকে সে যাবে। আবার সেটা যেন মানসম্পন্ন হয়, সমাজে যেন দামও থাকে, এইরকম বিভিন্ন জিনিস কিন্তু আমরা চিন্তা করি এই ডিরেকশনটা নির্ধারণের ক্ষেত্রে। তারপরে ডিরেকশন খুঁজে পাওয়া যায় না যে কোন দিকে যাওয়া হচ্ছে। একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি, ক্যারিয়ার কাউন্সেলিং নেয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ওইভাবে ফর্মালি যদিও ক্যারিয়ার কাউন্সেলিং বাংলাদেশে এখন অতটা স্ট্রং না, বাট অনেক যারা জানে এই সম্পর্কে বা কিছুটা অভিজ্ঞ তাদের কাছে, যারা বিভিন্ন ফিল্ড সম্পর্কে আইডিয়া আছে বা তারা একটু সিনিয়র, তাদের কাছে আমরা হয়তো জিজ্ঞেস করি। অনেক সময় জিজ্ঞেসও করি না, তবে জিজ্ঞেস করা ভালো। অনেকের জিজ্ঞেস করার অভ্যাস নাই, কিন্তু আমি বলবো যে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতে হবে, বিভিন্ন প্রশ্ন করতে হবে। তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো যে কোনো প্রফেশন সম্পর্কে, ওই ফিল্ড সম্পর্কে, ওই সেক্টরটা সম্পর্কে, এই সেক্টরের ভবিষ্যৎ সম্পর্কে, বর্তমান হালচাল সম্পর্কে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ডিরেকশনটা খুব কঠিন জিনিস, যে ডিরেকশন পাওয়া যায় না, যে কোন ডিরেকশনে যে সে হাঁটবে, কোন ক্যারিয়ারটা চুজ করবে। বিখ্যাত একজন বক্তা, পৃথিবী বিখ্যাত বক্তা সাইমন সিনেক, অনেকে নাম শুনেছেন হয়তো, তিনি ওয়ার্ল্ড ফেমাস, বিখ্যাত। তার মূল থিমটা হলো, সাইমন সিনেকের মূল থিমটা হলো নো ইয়োর হোয়াই, মানে আপনার হোয়াইকে জানতে হবে। আর একটু বুঝিয়ে বলি, হোয়াই মানে হলো কেন, মানে আপনি কোনো কাজ করবেন কেন করবেন, অর্থাৎ আপনার পারপাস বা উদ্দেশ্যটা কি। আমি ডাক্তার হব, আসলে কেন হতে চাই ডাক্তার? শুধু সবাই ডাক্তার হচ্ছে বলে কি আমি ডাক্তার হব নাকি? বা আমি বিজনেসম্যান হতে চাই, সবাই বিজনেসম্যান হচ্ছে তাই কি আমি বিজনেসম্যান হতে চাই নাকি? আমার কারণটা কি, উদ্দেশ্যটা কি? তো উনি বলছেন যে নো ইয়োর হোয়াই, আপনার হোয়াইটা জানতে হবে। হোয়াই বের করতে পারলে আপনি ওই কাজটাতে মজা পাবেন, হোয়াই বের করতে পারলে আপনি কনফিডেন্স পাবেন, সাপোর্ট পাবেন, আপনি জানবেন যে কেন আপনি কাজটা করতেছেন। কিন্তু যদি আপনি না জানেন যে কেন কাজটা করতেছেন, তাহলে আপনি তো বুঝবেন না, বা আপনার মন সায় দেবে না, আপনার কনফিডেন্ট থাকবেন না, আপনি আপনার এর পিছনে লজিক কাজ করবে না, বিভিন্ন সমস্যা দেখা দেবে। বা কোনো প্রতিকূল পরিবেশ সামনে চলে আসলে আপনি ভয় পাবেন, এটা মনে হয় ঠিক হয় না আমার করা, কারণ আপনি তো হোয়াইটা জানেন না, পরিষ্কার না আপনার কাছে। তার মানে ওই ডিরেকশনটা ক্লিয়ার না, একটু আগে যেটা বললাম। তো ডিরেকশন ক্লিয়ার করার জন্য আপনাকে হোয়াই জানতে হবে, মানে আপনার পারপাস জানতে হবে। এই বিষয়ে একটা কনসেপ্ট, খুবই জনপ্রিয় একটা কনসেপ্ট, জাপানিজ একটা কনসেপ্ট, সেটা হলো ইকিগাই।
তো এই যে আপনার ডিরেকশন ঠিক করা এবং হোয়াইটা ঠিক করার জন্য এই ইকিগাই আপনাকে হেল্প করবে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনি ডিরেকশন খুঁজে পেতে পারেন, কিভাবে আপনি আপনার পারপাস খুঁজে পেতে পারেন এবং ইকিগাই এখানে কিভাবে আপনাকে হেল্প করতে পারে, সেই বিষয়টা আজকের আলোচনার বিষয়। ইকিগাই কোনো সরাসরি ফর্মুলা না যেটা ম্যাথমেটিক্যালি বসিয়ে দিলেন আপনার ডেটা আর রেজাল্ট চলে আসলো যে আপনি এই চাকরির জন্য ফিট, ওইটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এটা জাস্ট একটা ফিলসফি লাইফের, এটা একটা চিন্তার আপনার প্রসেসটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, আপনার চিন্তা করতে সাহায্য করবে আপনাকে, আপনার ডিরেকশনটা খুঁজতে হেল্প করবে আপনাকে। এখন আপনার মতো করে আপনি ডিরেকশনটা খুঁজতে থাকবেন, একদিনে পাবেন তা না, আস্তে আস্তে খুঁজতে থাকবেন ইকিগাইয়ের কনসেপ্টগুলোকে ব্যবহার করে। তো ইকিগাই জিনিসটা হলো এরকম যে আপনি যে প্রতিদিন ঘুম থেকে ওঠেন, এটা জাপানিজ একটা কনসেপ্ট, আপনি যে প্রতিদিন ঘুম থেকে ওঠেন মানে আমরা প্রতিদিন ঘুমাই তারপরে ঘুম থেকে জেগে উঠি, এই যে প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠার যে আপনার একটা কারণ, মানে আপনি কেন ঘুম থেকে জেগে উঠতেছেন, আপনার একটা কারণ থাকতে হবে, একটা তাড়া থাকতে হবে, একটা তাড়না থাকতে হবে ভিতরে যে আমি ঘুম থেকে উঠে এই কারণে এই কাজটা করবো, এই উদ্দেশ্য থাকে আমার। আর যদি না মানে জাস্ট উদ্দেশ্য থাকে তাহলে বায়োলজিক্যালি আপনি জাস্ট ঘুমান আর বায়োলজিক্যালি আবার জেগে ওঠেন, সেটাই হবে। ভিতরের কোনো তাড়া উদ্দেশ্য, মানুষ হিসেবে আপনার স্বপ্ন, এগুলো কিছু নাই, তার মানে আপনার ইকিগাই নাই বা আপনার ওই যে হোয়াইটা নাই আর কি, কেন পারপাসটা নাই। তো বিভিন্ন বিশেষজ্ঞ এই ইকিগাই কনসেপ্টটা, এটা তো একটা লাইফের কনসেপ্ট, এটা তো শুধু ক্যারিয়ারের জন্য আমাদের চাকরির জন্য তৈরি করা হয় নাই বা এটা আসে নাই চিন্তাটা, এটা হলো ওভারঅল লাইফ যে আমার পারপাসটা কী, আমি প্রতিদিন কেন সকালে ঘুম থেকে উঠি। তো এই জীবনের পারপাস, জীবনের ইকিগাই খুঁজে পেলে আপনি খুঁজে পাবেন যে আপনার মানে কেন আপনি যা করেন কেন করেন, এটা খুঁজে পাওয়া যাবে। তো জাপানে একটা এলাকার মানুষের এই যে সুখী জীবনযাপন, তারা খুব সুখী মানুষ, একটা দ্বীপের, তারা খুব সুখী মানুষ, তারা হেলদি মানুষ, অনেক দিন বাঁচে, গড় বয়স তাদের অনেক বেশি অন্যান্য এলাকার চেয়ে, অন্যান্য দেশের চেয়ে। ওই দ্বীপটার, তো ওই দ্বীপটার মানুষ কীভাবে এত ভালো থাকে, কীভাবে এত সুস্থ থাকে, সেইটা নিয়ে গবেষণা করতে গিয়ে যাই হোক ইকিগাই কনসেপ্ট আসছে আর কি, যে এদের একটা পারপাস থাকে লাইফে, এইটার নাম ইকিগাই, একটা নাম দেওয়া হয়েছে আর কি এটার। তো যাই হোক এটা অন্য মানে ওখানকার ইকিগাইয়ের কাহিনী, একটা গ্রামের কাহিনী। ইকিগাই নামক একটা বই আছে, সেই বইটা পড়লে আপনারা এটা জানতে পারবেন। তো এই কনসেপ্টটা হলো এরকম, আমরা যদি ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ার ভার্সন নিয়ে আসি, এটাকে ইকিগাইয়ের ক্যারিয়ার ভার্সন, জব ভার্সনে যদি আমরা নিয়ে আসি জিনিসটাকে, তাহলে এরকম যে ইকিগাই কনসেপ্টটাকে আমরা 4টা প্রশ্নে ভাগ করি। প্রথম প্রশ্নটা হলো আপনি কি করতে পছন্দ করেন, মানে ক্যারিয়ার। আমরা কিন্তু এখন ইকিগাই ফ্রেমটা ব্যবহার করতেছি কিসের জন্য, আমাদের ক্যারিয়ারের ডিরেকশন খুঁজে পাওয়ার জন্য। মানে আমরা কি করব, কোন চাকরি, কোন ব্যবসা, চাকরি করব না ব্যবসা করব না, চাকরি করলে কোনটা করব, ব্যবসা করলে কোনটা করব, কেন করব, এগুলো খুঁজে পাওয়ার জন্য আমাকে হেল্প করবে এই কনসেপ্টটা। প্রথম প্রশ্নটা কি, আমি কি পছন্দ করি, মানে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, বা আমি আপনাকে যদি প্রশ্ন করি আপনি কোন কাজটা পছন্দ করতেন, কি ধরনের কাজ পছন্দ করেন বা কি পছন্দ করেন, স্পেসিফিকভাবে আপনার মাথায় এটা আসতে হবে যে আপনি কি পছন্দ করেন। তাহলে আপনি পেলেন কি পছন্দ করেন, তার মানে আপনি এনজয় করেন এটা করতে। এমন কিছু যেটা করলে আপনার মানে আপনি হয়তো অনেকক্ষণ কাজটা করলে শারীরিকভাবে ক্লান্ত হবেন, আবার ঘুম থেকে রেস্ট নেবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার ওই কাজটা করতে ইচ্ছে করবে আপনার, হয়তো শারীরিকভাবে ক্লান্তির জন্য আপনি রেস্টে যাবেন, কিন্তু মানসিকভাবে আপনার ভিতরের যে স্পৃহা সেটা ভালো থাকবে, বজায় থাকবে, পজিটিভ থাকবেন। কিন্তু আমরা যেই কাজটা পছন্দ না এরকম কোনো কাজ যদি করি ঘন্টার পর ঘন্টা, তাহলে কিন্তু আমাদের শারীরিক ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি বেশি আসে, আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে যাই, ওই কাজটা করতে ইচ্ছা করে না, করতে চাই না, শরীরের শক্তি মনের কারণে কমে যায় অনেক সময়। আর যেইটা কাজ পছন্দ করি দেখা যাচ্ছে অনেক ঘুম পাচ্ছে, অনেক টায়ার্ড, তারপরেও মনে হচ্ছে যে বিপুল উৎসাহ নিয়ে কাজটা করে যাচ্ছি, এরকম হয় অনেক সময়। আমরা নিজের জীবনের বিভিন্ন কাজগুলোকে আমরা খেয়াল করলে দেখব যে অনেক টায়ার্ড, তারপরে একটা কাজ, ভালো লাগার কাজ কিন্তু খুব ভালোভাবে করে যাচ্ছি। মানে সারাদিন অফিস শেষে টায়ার্ড, কিন্তু কোনো একটা ভালো লাগার জিনিস আবার নিজে থেকে এসে সন্ধ্যার পরে শুরু করতেছি নতুন এনার্জি নিয়ে। আবার সারাদিন অফিসের যে মানে কাজ, সেটাতে দেখা যাচ্ছে যে জোর করে করতেছি অনেক সময় কাজগুলো, যদি কারো সেই অফিসের কাজ পছন্দ না হয়, সেরকম ক্ষেত্রে পছন্দ হলে তো খুব ভালো কথা, সে অফিসের ওই কাজও তার ভালো লাগবে, সব কাজই যে খারাপ লাগবে এমন তো না। যদি পছন্দের চাকরি করে, পছন্দের কাজ করে, তখন ওই কাজ করতে তার ক্লান্তি লাগবে না, ভালো লাগবে। তো এই প্রশ্নটা হলো প্রথম প্রশ্ন, যে আমার কি করতে পছন্দ, কি করতে ভালো লাগে, হোয়াট ডু ইউ এনজয়, হোয়াট ডু ইউ লাভ টু ডু, কী করতে পছন্দ করেন আপনি, কোন কাজটা আপনার ভালো লাগে। তাহলে এইটা একটা প্রশ্ন, আমরা একটা উত্তর খুঁজে রাখি মাথার মধ্যে। দ্বিতীয় প্রশ্নটা হলো আমি আসলে কি করতে পারি, খালি ভালো লাগলেই তো হবে না, পারতে হবে তো জিনিসটা। আপনার রান্না পছন্দ, রান্না করা, কিন্তু রান্নার কাজটাতে আপনাকে একটু স্কিল থাকতে হবে, পারতে হবে কাজটা আর কি, যে আপনি এটা পারেন। তো
তো ধরা যাক আমি স্পিকিং পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, বক্তৃতা দিতে পছন্দ করি, বক্তব্য দিতে পছন্দ করি, বা এই যে ভিডিও বানাতে পছন্দ করি, কথা ধরি আর কি আমরা। তো আবার এই কাজটা কি মানে এই যে পরের প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো পছন্দ করি এটা, দ্বিতীয়টা কি বললাম যে আমি এটা আসলে পারি কিনা, ভালো পারি কিনা এটা। তাহলে আমার যে স্পিকিং বা স্পিচ দেওয়ার যে এবিলিটি সেটা আছে কিনা, বা সত্যি সত্যি খালি ভালো লাগলে হবে না, কিন্তু আমি সত্যি সত্যি পারি কিনা। তাহলে পারা না পারার ব্যাপারটা আসতেছে। তাহলে আমার ওই স্কিলটা থাকতে হবে যে আমি পারি কিনা। তাহলে প্রথমটা হলো আমি পছন্দ করি কি, আর দ্বিতীয়টা হলো আমি আসলে সেই কাজটা পারি কিনা। 3 নাম্বারটা হলো যে পৃথিবী এই কাজটা চায় কিনা আমার কাছ থেকে। আসলে আমি পছন্দ করি, আমি পারি, কিন্তু পৃথিবী চায় না। এই পৃথিবী চাওয়া মানে হচ্ছে আমার মার্কেট ডিমান্ড কীরকম এই কাজটার, মার্কেটে কি চাহিদা আছে কিনা এই কাজটার। মার্কেটে চাহিদা থাকলে তো এটা আমি ডিমান্ডটা পাবো ভালো, মানে আমার কাজের দাম থাকবে আর কি একটা, স্বাভাবিক। সেটাই মানে স্বাভাবিক যে আমি জানি, আমি পারি, আমার পছন্দ, কাজটা আমার করতে ভালো লাগে, কিন্তু এটার মার্কেটে কোনো চাহিদা নাই, অন্য মানুষ এই কাজটা চায় না, অন্য মানুষের এটা দরকার নেই তেমন একটা। তার মানে আমার এই কাজের এই যে আমি যেটা জিনিসটা পারি, পছন্দ করি, সেই কাজটা পৃথিবীও চায়, পৃথিবীরও দরকার। আমি এই কাজটা করলে পৃথিবীর উপকারে আসবে, পৃথিবীর কারো না কারো এটা কাজে লাগে, এরকম কাজ। 3 নাম্বার এটা গেল, যে প্রথমটা হলো যে আমি কি পছন্দ করি, দ্বিতীয়টা হলো আমি সেটা পারি কিনা, 3 নম্বর হলো পৃথিবী চায় কিনা, মানে মার্কেট ডিমান্ড যেটাকে আমরা সহজ ভাষায় এখন ব্যাখ্যা করি, চাহিদা আছে কিনা। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো যে সেইটা আমাকে আসলে পে করবে কিনা, সেটার বিনিময়ে আমি আসলে টাকা পাবো কিনা, সেটা দিয়ে ইনকাম করা যায় কিনা। সেটা দিয়ে ইনকাম করা গেলে তাহলে আমাদের জীবিকা চলবে। তাহলে এই 4টা প্রশ্ন আমরা এখন যদি এক জায়গায় করি, আর ওই ছেলেটাকে যে চা খাচ্ছিল ওই দোকানে, ওকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি পছন্দ করো, তুমি কি সেই কাজটা পারো, তোমার এই কাজের কি পৃথিবীতে ডিমান্ড আছে নাকি, মার্কেটে ডিমান্ড আছে, মানুষ চায় যে এই কাজটা তুমি যদি করো তাহলে কারো না কারো কাজে লাগবে, দরকার আসলে এই কাজটা, চাহিদা আছে। আর এই কাজটার জন্য কি মানুষ আসলে টাকা দেয়, এমন কোনো কাজ এটা যেটার জন্য টাকার বিনিময়ে মানুষ এই কাজটা করায় বা এই কাজটা নেয় বা এই প্রোডাক্টটা নেয় তোমার কাছ থেকে। তুমি যদি ব্যবসাও করো, যেটা তৈরি করতে পারো, যেটাই হোক, তোমার ব্যবসা হতে পারে, সার্ভিস হতে পারে, যে কাজটা তুমি পারো সেটা কি মানুষ টাকা দিয়ে নেয় কিনা, কিনে সার্ভিস নিতে পারে, প্রোডাক্ট নিতে পারে, মানে এটার জন্য পেমেন্ট করে কিনা, তুমি টাকা পাও কিনা, এটার জন্য ইনকাম হয় কিনা এটা দিয়ে। তাহলে আমি পছন্দ করি কিনা, আমার এটা আমি পারি কিনা, আমি এটা দেখবো যে পৃথিবীতে মানে আমার চারপাশে সমাজে মার্কেটে এটার দাম আছে কিনা, চায় কিনা মানুষ, চাহিদা আছে কিনা, আর শেষেরটা হলো আসলে এটা দিয়ে টাকা ইনকাম করা যায় কিনা। তাহলে এই 4টা প্রশ্ন যদি আমরা এক জায়গায় করি, এর উত্তরটা যদি খোঁজার চেষ্টা করি, এরকম একটা কিছু যে যেই কাজটা আমি পছন্দ করি, আবার আমি পারি, আমার মার্কেটেও ডিমান্ড ভালো, আবার এটা দিয়ে টাকা ইনকাম করাই যায়, তাহলে আমার সব কিছু মিলে একটা সুন্দর একটা উত্তর তৈরি হবে। যদি 4টা প্রশ্নের উত্তরই মিলে হ্যাঁ হয় আর কি, যে এটা হ্যাঁ, এটা কাজ পছন্দ, এটা কাজ পারি। যদি কারো এরকম কথা বলা, কোনো কিছু এক্সপ্লেইন করা পছন্দ হয়, মানে টিচিং টাইপের জব, তাহলে সে হয়তো টিচার হবে, অথবা ট্রেনার হবে, অথবা পাবলিক স্পিকার হবে, এই টাইপের কিছু একটা হবে, অথবা কন্টেন্ট ক্রিয়েটার হবে, কথা বলবে, ভিডিও বানাবে, লিখবে, যেটাই হোক, যে ফরম্যাটে হোক, এটা তার কথা বলা, এক্সপ্লেইন করা, কোনো কিছু সহজে বোঝানো, এটা তার পছন্দ, এবং এটা সে ভালো পারে। এবং এই যে সে যে কাউকে কিছু এক্সপ্লেইন করবে, সহজে বোঝাবে, এটার মার্কেটের ডিমান্ড ভালো, হয়তো টিচিংয়ের ক্ষেত্রে হোক, ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক, কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই হোক, এটা ডিমান্ড আছে ভালো একটা। আবার এটা দিয়ে টাকাও ইনকাম করা যায়, পড়ালে টাকা ইনকাম হয়, ট্রেনার হিসেবে কাজ করলে টাকা ইনকাম হয়, কন্টেন্ট ক্রিয়েশন এখন করলেও টাকা ইনকাম হয়, ইত্যাদি মিলিয়ে যদি এই কাজটা সে করে, তাহলে তার ইকিগাই সে খুঁজে পেল। এবার এটাই হলো ইকিগাই, মানে আপনি যদি 4টা উত্তর মিলাতে পারেন, তাহলে আপনি যেটা পাবেন দ্যাট ইজ ইউর ইকিগাই, মানে আপনি ইকিগাই খুঁজে পেয়েছেন। আর ওই সাইমন সিনেকের কথা বললাম যে হোয়াই, ফাইন্ড ইউর হোয়াই, তখন আপনি মনে হবে যে আমি আমার হোয়াই খুঁজে পেয়েছি। এই কাজটা কেন আমি করি, কারণ আমি পছন্দ করি। এই কাজটা কেন করি, কারণ এটা আমি পারি। এই কাজটা আমি কেন করি, কারণ এটার মার্কেট ডিমান্ড ভালো। এই কাজটা আমি কেন করি, এটা দিয়ে ইনকামও হয়। মেলানো কঠিন, এটা এক ফর্মুলা দিয়ে একেবারে ম্যাথমেটিক্যালি বের হবে এমন না। আবার আপনি এক রাতে এইটা নিয়ে চিন্তা করলেন, ফর্মুলায় ফেলে দিলেন, আর কালকে সকালে আপনার ইকিগাই পেয়ে গেলেন, এমনও না। আপনার হয়তো 3-4টা কাজ করবেন, 3-4টা জব করবেন, ব্যবসাও হয়তো অনেক কিছু করবেন, তারপরে আপনি খুঁজতে 4টা জিনিস একসাথে হয়তো মেলাতে পারবেন, একদিনে মেলাতে পারবেন, এমন কোনো
ব্যাপার না, কিন্তু কনসেপ্টটা মাথায় থাকলে আপনার এই ডিরেকশনটা খুঁজতে সুবিধা হবে, চিন্তা করতে সুবিধা হবে। কারণ এই যে অমুকে এই কাজটা করে ভালো ইনকাম করতেছে, আমাকেও করতে হবে। অমুকে চায়ের দোকান দিয়ে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, সুতরাং আমিও দেই। হ্যাঁ, চায়ের দোকান তো ভালো, সুন্দর বিজনেস, কিন্তু আপনার জন্য ভালো কিনা, আপনি পারেন কিনা, আপনার ভালো লাগে কিনা, এটা মার্কেট ডিমান্ড ভালো, আপনার এটার আবার ইনকামও করা যায়, কিন্তু আপনার সাথে যায় কিনা জিনিসটা, এই 4টা প্রশ্নের উত্তর তো মিলতে হবে, তাহলে আপনি ওটাতে যাবেন। আরেকজন করতেছে বলে আপনিও করবেন, তাহলে ভুল হতে পারে কোথাও। আরেকজন বিসিএস ক্যাডার হচ্ছে বলে আপনাকেও করতে হবে, তাহলে ভুল হতে। সবাই ব্যাংকের চাকরি করে গাড়ি বাড়ি বানাচ্ছে বলে আপনাকেও করতে হবে, তাহলে কোথাও ভুল হইতে পারে। সবাই বিদেশে যাচ্ছে বলে আপনিও যাবেন, তাহলে ভুল হতে পারে। কিছুদিন আগে বেশ ভাইরাল একটা ভিডিও দেখতেছিলাম যে এক ব্যক্তি কর্পোরেটে উচ্চ পদে থাকার পরেও সব ছেড়ে ছুড়ে দিয়ে সে গ্রামে চলে গেছে, কৃষি কাজ করে, এখন পরিবেশ বান্ধব একটা বাড়ি বানিয়েছে, সুন্দরভাবে সে সব কিছু মাটির সাথে সে থাকতে চায়, প্রকৃতির সাথে থাকতে চায়, এবং তার এটাই উদ্দেশ্য, এটাই তার হোয়াই। কেন থাকতে চায়? মাটি প্রকৃতি তার ভালো লাগে, এই মাটি এবং প্রকৃতির এই কাজগুলো সে পারে, পছন্দ করে, এবং এই মাটি প্রকৃতির সাথে ফসল ফলানো, ফসলের চাহিদা, এই যে কৃষি কাজের চাহিদা, এটা আমাদের ডিমান্ড আছে তো, আমাদের অনেক ডিমান্ড, খাবারের চাহিদা, এবং এই যে সুস্থ থাকার ব্যাপারটা তার কাছে খুব এটা মুখ্য মনে হয়েছে, যে সুস্থ থাকতে গেলে মাটির সাথে থাকতে হবে। এবং সর্বোপরি এখানে সে যা কর্মকাণ্ড করে সেগুলো দিয়ে তার ইনকামও হয়, তাহলে তার ইকিগাই খুঁজে পেয়েছে। আমরা ধরে নিতে পারি, মানে আমরা একটা এক্সাম্পল এটা যে ধরে নিতে পারি সে তার ইকিগাই খুঁজে পেয়েছে, তার একটা হোয়াই তৈরি হয়েছে, তার উত্তরটাতে আমরা কনভিন্সড। আরে তাই তো, ঠিকই তো আছে, তাহলে তো সে ভুল করে নাই। যে সব কর্পোরেটে 2-3 লাখ টাকা বেতন পেত, ভালো সুবিধা ছিল, মাসে মাসে টাকা পেত, ভালোই একটা নিশ্চিত জীবন, চকচকে জীবন ছেড়ে সে গ্রামে চলে গেল কৃষি কাজের জন্য, এবং সে এখন বলতেছে ভালো আছি আমি এবং এই কাজগুলো করতেছি, এবং অনেকে উৎসাহিত এটা দেখে, তাহলে তার এটা ইকিগাই খুঁজে পেয়েছে। আমরা ধরে নিতে পারি এরকম, মানে গ্রামে গেলে ইকিগাই খুঁজে পাওয়া যাবে আর শহরে আসলে পাওয়া যাবে না এমন না। আবার বা শহরেই শুধু আসবো, কর্পোরেট জব করব, বিসিএস ক্যাডার হবো, ব্যাংকে চাকরি করবো বলে ইকিগাই সব এখানেই শহরে রয়ে গেছে, চারিদিকে খালি ইকিগাই ছড়াছড়ি, আর গ্রামে ইকিগাই নাই। আবার বড় পড়াশোনা করলে ইকিগাই খুঁজে পাওয়া যাবে, পড়াশোনা কম করলে ইকিগাই খুঁজে পাওয়া যাবে না, এমনও তো না পাবারগুলা। ইকিগাই যে খুঁজে পাবে তাকে দেখলেই বোঝা যাবে সে ভালো আছে। আর যে ইকিগাই খুঁজে পাওয়া যাবে না, অনেক বড় পদে থেকে, অনেক বড় চেয়ারে থেকে, অনেক টাকা ইনকাম করার পরেও তাকে দেখলে মনে হবে যে সামহাউ হি ইজ নট হ্যাপি অর শি ইজ নট হ্যাপি। কারণ সে যা করতেছে কোনো না কোনোভাবে সে হয়তো পছন্দ করে না কাজটা, কিন্তু ইনকাম হয়, করতেছে, সমাজে ভালো বলে মানুষজন, হয়তো করতেছে। সুতরাং আমরা আমাদের ইকিগাই খোঁজার চেষ্টা করব। আর আবারও বললাম, এটা একটা ফিলোসফি, এটা একটা থিঙ্কিং প্রসেসকে আপনার জাস্ট একটু সাহায্য করবে, এটা আপনার লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য, আপনার ডিরেকশন খুঁজে পাওয়ার জন্য। এমন না যেটা একটা ফর্মুলা, এমন না যেটা 2 দিনে আপনি ইকিগাই খুঁজে পাবেন, আপনাকে মিলাতে মিলাতে একসময় খুঁজে পাবেন হয়তো ইকিগাই। যদি ইকিগাই খুঁজে পাওয়া যায়, তাহলে ওই যে আমাদের যে রিসেন্ট গ্র্যাজুয়েটসদের একটা বিরাট সমস্যা, তারা যদি এইভাবে চিন্তা করতে শেখে শুরু থেকেই, অন্তত সময় লাগলেও আস্তে আস্তে সে তার ডিরেকশনটা তার ক্লিয়ার হবে। কারণ আজকালকার এই ডিরেকশনের ক্ষেত্রে ক্ল্যারিটি খুব জরুরি। ক্ল্যারিটি মানে আমি যা করতেছি, যে ক্ল্যারিটি তৈরি হবে এভাবে, আপনি যদি যে কোনো একটা কাজে নামেন, যে ও করতেছে 2 লাখ টাকা বেতন পাচ্ছে আমিও যাই, ও করতেছে এত টাকা বেতন পাচ্ছে আমিও যাই, তাহলে আপনার ক্ল্যারিটি থাকবে না। কিছুদিন পরে ওটার নেগেটিভ ইম্প্যাক্ট আপনাকে টায়ার্ড করে ফেলবে, আপনাকে ক্লান্ত করে ফেলবে। এই জন্য ক্ল্যারিটি নিয়ে যদি সঠিক ডিরেকশনে এগিয়ে যাওয়া যায়, ভুল হবে। এখানে এমন না যে আপনি এইটা ইকিগাই জানলেন বলে এখন আপনার ক্যালকুলেশন করেন এমন ভুল হবে না, তা না। সত্যিকারের ইকিগাই খুঁজে পেতে গেলে আপনার দেখা যায় প্রথমে মনে হবে আমি মনে পেয়ে গেছি ইকিগাই, আবার 2-1 বছর পরে মনে হবে না, দিস ইজ নট মাই ইকিগাই, আমার মনে হয় ইকিগাইটা সঠিক হয় না, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে একটু, তাহলে এই ডিরেকশনে গেলে আমি আমার ইকিগাই খুঁজে পাবো। সেটা বারবার অনেক সময় চেষ্টা করে আপনি হয়তো ওই জায়গায় পৌঁছাতে পারবেন, আশা করা যায়। আর 100% ইকিগাই বলে তো কিছু নয়, আপনাকে কিছু জিনিস তো কম্প্রোমাইজ করতে হবে, এটা তো ম্যাথমেটিক্যালি 100% মেলানো যাবে না। সুতরাং আমরা যদি ওভারঅল একটা স্যাটিসফাইড জায়গায় যেতে পারি, সেটাই আমাদের ইকিগাই খুঁজে পাওয়ার মতো বলে আমাদের মনে করতে হবে আর কি। তো সবাই ভালো থাকবেন। চিন্তাভাবনার ক্ল্যারিটি, ইকিগাই, ফাইন্ড ইউর হোয়াই এবং আপনার জীবনের পারপাস, এগুলো জিনিসগুলো আমরা মনে রাখলে আমরা কী করি, কেন করি, এগুলো আমরা সহজে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।